আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দু বালার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের মাখা, পেয়ারা মাখা ও বাদামি মাখা। প্রথমেই আমরা পেয়ারাগুলো টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি শিলপাটার সাহায্যে পেয়ারার ছোট ছোট টুকরোগুলো কেটে নিয়েছি। তারপরে দুটো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। সব কিছু থেতো করা হয়ে গেলে পেয়ারার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। তার সঙ্গে ব্যবহার করেছি কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পরে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি পেয়ারা মাখানোর আগে হাতটা সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই জন্য আমি গ্লাভস ব্যবহার করিনি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পেয়ারা মাখা। বিশ্বাস করেন, এত মজা হয়েছিল খেতে, আমার বাসার সকলে পছন্দ করেছে। মনে হচ্ছিল আমি কাঁচা আম মাখা খাচ্ছি। ভিডিওটা এডিট করার সময় এখনও আমার জিভে পানি চলে আসছে। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতেই পারেন এভাবে মাখিয়ে। আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। মুখে পানি চলে আসছে জন্য আমি ভালোভাবে কথা বলতে পারছি না। অনেক বেশি মজার ছিল। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পেয়ারা মাখা। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এভাবে আমি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি তুলে ধরার চেষ্টা করব। পেয়ারা মাখাটা দেখতেও যেমন লোভনীয় ছিল, খেতেও তেমনই বেশি সুস্বাদু ছিল। সবার মুখে লেগে আছে। চলুন বাদামি মাখা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় এভাবে বাসায় বাদামি মাখা করে খাই। আপনারা কে কীভাবে খান কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। প্রথমে কাঁচা লঙ্কা থেতো করে বাদামির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি কাসুন্দি। হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বাদামি মাখা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।